প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এই বিকেলবেলা তোমাদের সাথে ঠিক 3টায় হাজির হয়েছি কিশোর বাতায়নে। আমি মাসুদ স্যার, আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লাইভ ক্লাস নিয়ে। তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, কে কোথা থেকে আছো, কেমন আছো সবাই আমাদের জানিয়ে দাও। আর যেটি বলবো সেটি হচ্ছে ক্লাসটিকে শেয়ার করে দাও। বেশি বেশি ক্লাসটি শেয়ার করার মাধ্যমে যেটি হবে, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টি তোমাদের কাছে একেবারেই কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আশা করি তোমরা যদি রেগুলার নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলোর সাথে যুক্ত থাকো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে একেবারেই আমাদের এই টপিকগুলোকে সহজ করে দিব। তোমরা সবাই আছো, কারা কারা আছো একটু জানাও, একটু দেখি। ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো। আমাদের আজকে একটু আগে কাউসার স্যারের ক্লাস ছিল, তোমরা সবাই আমাদের শ্রদ্ধেয় কাউসার স্যারের ক্লাস জয়েন করেছো। আমাদের যুক্তিবিদ্যা ক্লাস ছিল সকালবেলা, জামশেদ স্যারের ক্লাস ছিল, এবং আরও সকালবেলা তোমাদের সাথে আমাদের একেবারে অনেক অভিজ্ঞ মাস্টার ট্রেনার আমাদের গোলাম কিবরিয়া স্যার তোমাদের সাথে ছিলেন। সো আশা করি সবাই তোমরা ভালো আছো এবং ক্লাসে এই মুহূর্তে আইসিটি ক্লাসে জয়েন করেছো। সো তোমরা যারা এই মুহূর্তে জয়েন করেছো সবাইকে জানিয়ে দাও, আজকে সকালবেলা তোমাদের সাথে ক্লাসটি নেওয়ার কথা ছিল, কোনো একটি কারণে সকালে আমি নিতে পারিনি, তাই বলে তো আর ক্লাস অফ থাকবে না। যদি কোনো কারণে এইরকম হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই শিফট করে অন্য সময় হলেও ক্লাস কিন্তু নেব, অর্থাৎ কোনোভাবেই তোমাদের ক্লাস কখনোই মিস থাকবে না, বন্ধ থাকবে না, ক্লাস তোমাদের হবে। তাই দেরি না করে বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকে আমরা একেবারে গ্লোবাল ভিলেজের খুঁটিনাটি পড়াবো। প্রথমে পড়াবো, কিছু ভিডিও দেখাবো, তারপরে আমরা চলে যাব আমাদের যে কুইজ রাউন্ড, সেই কুইজে চলে যাব। সো তোমরা সবাই প্রস্তুত কিনা, তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা, এবং কে কোন কলেজ থেকে আছো সবাইকে জানিয়ে দাও, ডেকে দাও। ক্লাস শুরু হয়ে গিয়েছে কিশোর বাতায়নে। ওকে, রেডি? আমরা একটু পরে শুরু করছি। তোমাদের সবাই তোমাদের শেয়ারিং এর পার্টটা ডান করে দাও, লিখে দাও শেয়ার ডান। আমি এখন তোমাদের কমেন্ট করে আসি। ইতিমধ্যেই অনেকেই কমেন্ট করছো, আমি দেখছি। ইয়েস, ধন্যবাদ তোমাদের সবাইকে। পাপি আছো, ভিকারুন্নেসা নন কলেজ থেকে আছো, নোমান আছো, ওকে, অসীম ওকে, রানা আছো, তারপরে সাইমনিত শাহ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আছো, একদম আমার পাশের কলেজ। ওয়ালাইকুম আসসালাম। ডিএন কলেজ থেকে আছো, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ থেকে আছো আমাদের আজহারুল ইসলাম নিউটন, এবং রিয়া আছো, আকাশ বড়ুয়া আছো, এবং আজকের ক্লাসে একেবারেই নতুন কারা কারা সেটি আমাদের জানিয়ে দাও। তাহলে দেরি না করে তোমাদের সাথে এখন আমরা ক্লাসে চলে যাব। ক্লাসের শুরুতে আমরা একটু জাস্ট আরো 30 সেকেন্ড ওয়েট করব। সবাই তোমরা চলে আসছো কিনা এবং ক্লাসটি শেয়ার তোমরা করেছো কিনা সেটি তোমরা জানিয়ে দিবা, এবং অবশ্যই আমাদের সাথে ক্লাসটি শেয়ার করবা। অনেক ধন্যবাদ। তো আমরা একটু পরে ক্লাস শুরু করছি, অর্থাৎ এখনই তোমাদের সাথে ক্লাস শুরু করছি। চকপুর রেসিডেন্সিয়াল কলেজ থেকে আছো আফনান। থ্যাংক ইউ সো মাচ আফনান, ক্লাসটি দেখার জন্য, কষ্ট করে থাকার জন্য। আশা করি সবাই চলে আসছো, আর দেরি না করে ক্লাস শুরু করি। তোমরা সবাই জানো তোমাদের এই বছর যে আইসিটি বই আছে, সেই বইয়ে প্রথম দিকে যে টপিকটি আছে সেটি হচ্ছে বিশ্বগ্রামের ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে। এই টপিকটা অর্থাৎ চ্যাপ্টার 1 যদিও অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার, যেটাকে বলা হয় সবাই পড়লেই পারো, বুঝলেই পারো, তারপরেও আমি চেষ্টা করব তোমাদের সাথে কিছু ধারণা ক্লিয়ার করে দেওয়ার জন্য। সেই ধারণাগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, পড়াটা আরও বেশি সহজ হয়ে যাবে। এবং এই চ্যাপ্টার 1 তোমাদের একটি কোশ্চেন এখান থেকে আসবে, বোর্ডে আসবে, কলেজের পরীক্ষায় আসবে। তাই যারা ওই অন্য চ্যাপ্টারগুলোকে একটু ভয় পাবা, অন্য চ্যাপ্টারগুলো একটু কঠিন লাগবে, তাদের জন্য কিন্তু এটি কিন্তু অনেক সহজ হয়ে যাবে। রাইট? সবাই আমার সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই শুনতে পাচ্ছ কিনা? রেডি? আমরা তাহলে ক্লাস চলে যাচ্ছি। আমাদের ক্লাসের ইতিমধ্যে 4 মিনিট হয়ে গিয়েছে। প্রথমে আমি তোমাদেরকে আমাদের বিশ্বগ্রাম সম্পর্কে পড়াবো। গ্লোবাল ভিলেজ, এই শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো। গ্লোবাল ভিলেজ, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্লোবাল ভিলেজ। ওকে, গ্লোবাল ভিলেজ। এখন খেয়াল করে দেখো, এই যে গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্বগ্রাম, প্রথম ব্যাপার হচ্ছে যে বিশ্ব, তোমরা জানো গ্লোব, সারা বিশ্বটাকে বলা হচ্ছে বিশ্ব, তাই না? আর গ্রাম, আমরা দেখো গ্রামে ছোট ছোট একটি বাড়িঘর, অনেকগুলো বাড়িঘর নিয়ে কি হয়, একটি এলাকা,
অনেকটা একটা ছোট্ট এলাকায় হয়ে যায়, কয়েকটা এলাকা নিয়ে মানে বা কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম হয়ে যাচ্ছে, তাই না? সেই গ্রাম থেকে তোমার দেখো যে থানা, জেলা, উপজেলা, আস্তে আস্তে তোমার মনে করো যে কি বলে যে তোমার দেশ, তারপরে মনে করো যে এইভাবে করে মনে করো দেশ থেকে মহাদেশ, মহাদেশ থেকে তোমার বিশ্ব, এভাবে আসলে হয়ে যাচ্ছে। এখন এই যে গ্লোবাল ভিলেজ শব্দটা আছে, আজ থেকে তো এই শব্দটা আমরা জানি সবাই তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, কিন্তু এই ধারণাটা কে দিয়েছিলেন? তোমরা সবাই জানো যে আজকের পৃথিবীতে যা হচ্ছে, মানে আগামীর পৃথিবীতে যা হবে তা কিন্তু আজকের পৃথিবীতে বসে আমরা সবাই চিন্তা করি। তাই এই আমাদের মতো মানে আমাদের এই বিশ্বের একজন ব্যক্তি, কানাডিয়ান বংশোদ্ভূত দার্শনিক এবং ইংলিশ প্রফেসর মার্শাল ম্যাকলুহান, তিনি যেটা বললেন একটা টক শোতে অনেক আগে, বলেছেন যে এই সারা বিশ্বটা একটা সময় কি হবে, একটা গ্রামের মতো হয়ে যাবে। অর্থাৎ একটি গ্রামে আমাদের কি হয়, একটি গ্রামে আমরা সবাই সবাইকে চিনি, সবাই সবাইকে জানি। গ্রামে কোনো একটি খবর প্রচার হলে মুহূর্তের মধ্যে সব মানে কোনো একটি ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে কিন্তু সবাই জেনে যায়, এবং কিন্তু সবাই যেটা করি সবার সাথে কিন্তু সেটা শেয়ার করি। ফলে যেটা হয়, গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে কানেক্টেড। একটা ছোট্ট গল্প বলি। মনে করো গ্রামের মধ্যে নতুন তুমি হেঁটে যাচ্ছ, গ্রামের মুরব্বী যদি তোমাকে দেখে অ্যাটলিস্ট তোমাকে জিজ্ঞেস করবে, কে গো বাবা, তুমি কোথায় যাও, তুমি কোন বাড়ির পোলা? বুঝো না এই কথাটা? মানে কোথা থেকে আসছো, কে আসছো, অর্থাৎ তোমাকে কিন্তু সে চিনতে পারছে না। তখন তুমি আবার বলো যে আমি ওই যে মোল্লা বাড়ির ছেলে বা বড় বাড়ির ছেলে, বা মনে করো যে ওই কি বলে যে তোমার তালুকদার বাড়ির ছেলে, এইভাবে করে কিন্তু তোমার মনে করো পরিচয় দিলে তখন তোমাকে সবাই চিনে। গ্রামে দেখা যায় যে একজন আরেকজনকে এমনভাবে চিনে, অর্থাৎ সোশ্যাল মনিটরিংটা এমনভাবে হয় যে আমরা চাইলেও কিন্তু তোমার কি করতে পারি না, কোনো অপরাধ করতে পারি না। কারণ একজন প্রত্যেকটা মানুষই একটা সিসিটিভি, মানে একদম তোমাকে ক্লোজ মনিটরিং করছে, দেখছে তুমি দুষ্টামি করছো কিনা, তুমি পড়াশোনা করছো কিনা। দেখা যাবে যে কোনো একটা জায়গায় তুমি দুষ্টামি করছো, সবাই কিন্তু তোমার মানে যারা দেখবেন মুরব্বীরা, তারা কিন্তু গার্ডিয়ানকে এসে কিন্তু তোমার ব্যাপারে নালিশ করে দেবেন, তাই না? তো চলো আমাদের এই যে আজকের গ্রাম, আজকে তো এখন আমরা এই 2020 সালে একটি আধুনিক সমাজে বসবাস করছি, কিন্তু এই আধুনিক সমাজ আমাদের গ্রামটা, আমরা যখন তোমাদের মতো ছিলাম তখন আসলে এইরকম ছিল না। আমাদের গ্রামটা কিন্তু অনেক, আমাদের গ্রাম, আমাদের শৈশব সেটা অনেক আনন্দময় ছিল। তেমনি একটি ভিডিও তোমাদের দেখাবো যে আমাদের সময় তোমাদের এই যে গ্রামগুলো কেমন ছিল আর এখন কেমন হয়ে যাচ্ছে সেটিতে যাচ্ছি আমরা। চলো আমরা একটু ভিডিও দেখব, একটু ছোট্ট ভিডিও দেখব আমরা। ওকে, ওয়ালাইকুম আসসালাম।
থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটি ভিডিও দেখলাম, সেই ভিডিওতে আমাদের ছোটবেলায় আমাদের শৈশবগুলো কেমন ছিল, আমাদের গ্রামীণ জীবনগুলো কেমন ছিল সেটি আমরা দেখলাম টর্চ বাতি, তাই না? যেই টর্চ লাইট, এখন আর সেই ধরনের টর্চ লাইট তুমি পাবা না। কবি বাতি, যেটাকে বলা হয় কেরোসিন দিয়ে যে বাতি চালানো হতো, সেটা তুমি পাবা না। আমরা আমাদের তোমার বাঁশের ভেতর দিয়ে তোমার মনে করো যেটাকে পটকা বানাতাম, তারপরে মনে করো যে ঘোরাঘুরি করতাম, পিচকারি পানি দিতাম, সেই জিনিসগুলো কিন্তু আজকে নেই। আজকে এই পুরো গ্রাম পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। গ্রামে এখন শহরের ছোঁয়া, গ্রামের প্রতিটা বাড়িতে এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছোঁয়া লেগেছে। প্রতিটা বাড়িতে এখন আমাদের কি রঙিন টেলিভিশন আছে, স্মার্ট টেলিভিশন আছে, অনেকের বাড়িতে এখন ইন্টারনেট আছে, ম্যাক্সিমাম বাসায়, তাই না? অনেক বাসায় ডিশের লাইন আছে, যার ফলে সারা বিশ্বে কোন জায়গায় কি হচ্ছে, কখন কি ঘটছে, অর্থাৎ সেই আজারবাইজানের যুদ্ধ চলছে সেটা কিন্তু আমরা এখন জানি। কতটুকু বোমা পড়লো, কি বোমা মারলো, কি রকেটই করলো, সবই কিন্তু আমরা জানি। আর সবই জানছি এই একটি মাধ্যম, সেটি হচ্ছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। আজ থেকে যেটা বললাম, সেই 1962 সালে, 1964 সালে, এই দুটি সাল এখানে বলছি কারণ মার্শাল ম্যাকলুহান এই 1962 এবং 1964 এই দুইটা বছরে দুটি বই লিখেছেন, তাই না? সেই দুটি বই গুটেনবার্গ গ্যালাক্সি আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এইরকম এই দুইটা বই লিখে তোমার যেটা করলো সেটা হচ্ছে যে আমাদের এই পুরা উনি ধারণা দিলেন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা যদি তোমার মনে করো সফটওয়্যার, হার্ডওয়্যার, ডাটা, ক্যাপাসিটি, কানেক্টিভিটি, এই জিনিসগুলো যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের এই পুরো বিশ্বটা একটি গ্রামে পরিণত হয়ে যাবে। আর সেটি ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল ধারণা। তাই চলো আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ব্যাপারগুলো সেটা একটু দেখে আসি। অর্থাৎ প্রথমে আমি কিছু তোমাদের দিব, যেটাকে বলা হয় ধারণা দিব। সেই ধারণাগুলো তোমরা এখন অনেকে লিখে রাখতে পারো এবং অনেকে তোমার মনে রাখতে পারো। আমি একদম যদি বলে যাই, যে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, দেখো তিনি ইংরেজি বিভাগের অধ্যাপক, অর্থাৎ ইংরেজি পড়াচ্ছিলেন, কিন্তু উনি চিন্তা করলেন সায়েন্টিফিক ব্যাপার নিয়ে কাজ করলেন, তাই না? অনেকটা আমাদের হুমায়ুন আহমেদ স্যারের মতো, তাই না? কেমিস্ট্রি স্যার, বাংলায় সাহিত্য অবদান রেখেছেন। ঠিক একইভাবে তিনি আরেকজন যোগাযোগ তত্ত্ববিদ, অর্থাৎ ওনাকে আবার যোগাযোগ তত্ত্ববিদও বলা হয়, রাইট? উনি যেটা করেছেন সেটা হচ্ছে এই মার্শাল ম্যাকলুহান। এই আবার খেয়াল রাখবা, তোমাদের এই মার্শাল ম্যাকলুহান এই বানানটা কিন্তু আমি যেটা বলবো সেটা একটু মাথায় রাখবা এবং লিখে রাখবা। মার্শাল ম্যাকলুহান যে বানানটা আছে, সেই বানানটা কিন্তু তুমি পরীক্ষায় আসে। অর্থাৎ ম্যাকলুহান বানানটা কেমন, MACLU, এই মার্শাল ম্যাকলুহান এরকম, নাকি MCHU, এই লুহান, এই MC ম্যাকলুহান বানানটা হচ্ছে এইরকম। অর্থাৎ এই মার্শাল ম্যাকলুহান এই বানানটিও তুমি একটু খেয়াল রাখবা, রাইট? ওকে, আমাদের এটা একটু সাইডে রাখি। মার্শাল ম্যাকলুহান এই বানানটি যখন আমার লাগবে তখন নিয়ে আসবো। এই বানানটি যখন সুইচ অন করে টিভি অন করে রাখতে পারো। তাহলে এই মার্শাল ম্যাকলুহান এই বানানটি ভালো করে খেয়াল রাখবা। মার্শাল ম্যাকলুহান হচ্ছে এটা থেকে MCQ আসে যে উনি কোন দেশের নাগরিক, উনি কানাডার নাগরিক। উনি কোন সাবজেক্ট পড়াতেন, উনি ইংরেজি পড়াতেন, ইংরেজি বিভাগের অধ্যাপক, সেই সাথে উনি যোগাযোগ তত্ত্ববিদ। এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। তিনি প্রথম গ্লোবাল ভিলেজ এই ধারণাটি দেন এবং মার্শাল ম্যাকলুহানের যে জন্ম সেটি হচ্ছে 1911 সালের 21শে জুলাই। লিখে রাখো, মার্শাল ম্যাকলুহানের জন্ম 1911 সালের 21 জুলাই। 1911 সালের 21 জুলাই এই মার্শাল ম্যাকলুহান কি বললেন, উনি এই জন্মগ্রহণ করেছেন। এবং আমাদের দেখো মৃত্যুবরণ করেন কিন্তু 1980 সালে, অর্থাৎ 11 সালে জন্মগ্রহণ করেন, 1980 সালে। এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো কিন্তু আসে তোমাদের, অর্থাৎ জন্মসাল, মৃত্যুসাল, কত সালে বইটি লেখেন, বইটির নাম কি, এটা আসে। উনি বলেছেন বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সমগ্র বিশ্বে একটি গ্রাম হিসেবে তুলনা করা হয়। গ্রামের সকল অধিবাসী একে অপরের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সহজেই যোগাযোগ করতে পারে। যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিফোন এগুলো মনে করে কাজ করে। এবার আসো, এই যে বিশ্বগ্রাম যখন হয়ে যাবে, এই বিশ্বগ্রামের সুবিধাটাকে আমরা একটু পরে ভিডিও দেখাবো। তারপরে তোমাদেরকে বলে রাখি এই জিনিসগুলো একটু বলে রাখবা, যে যেহেতু তোমাকে টপিক বাই টপিক পড়াচ্ছি, এটা একটু মাথায় রাখবা। বিশ্বগ্রামের সুবিধাটা হচ্ছে দ্রুত এবং কার্যকর যোগাযোগ। দ্রুত এবং কার্যকর যোগাযোগ ব্যাপারটা তুমি খেয়াল করে দেখো, আজ থেকে অনেক বছর আগে একটু তোমার সবাই একটু বোঝার চেষ্টা করবা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, যাতে তোমার টপিকটা ক্লিয়ার হয়ে যায়। দেখো আমাদের এই তো তোমার 2000 সালের আগেও আমাদের
যেটা ছিল যে আমি আমাদের সময় আমরা যখন তোমাদের মতো কলেজে পড়ি তখন মোবাইল ফোন এত অ্যাভেলেবেল ছিল না, সবার কাছে ছিল না, কারো 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 আসতেছিল, অর্থাৎ 10% 20%-এর মতো মানুষের হাতে মোবাইল ফোন ছিল। তখন আমাদের কি যোগাযোগটা কি করতে হতো, চিঠিপত্র লিখে, অর্থাৎ মানে ওই স্কুল কলেজে এখনো তো লেখানো হয়, যে শেখানো হয় কিভাবে চিঠিপত্র লেখা হয়। খেয়াল করো, কোনো একটা স্টুডেন্ট উচ্চ শিক্ষার্থে ঢাকায় আসছে পড়তে, হঠাৎ করে মনে করো তার কিছু টাকা দরকার পড়লো অথবা বাবা মার কথা মনে পড়লো, তখন কি করতো, একটি চিঠি লিখতো, সেই চিঠি পোস্ট করতে মনে করো পোস্ট অফিসে, যে পরের দিন মনে করো পোস্ট অফিসে পোস্ট করতো, এবং সেই পোস্ট অফিসে পোস্ট করার পর সেই চিঠি যে তার যে ঠিকানা প্রাপকের কাছে পৌঁছাতে সময় লাগতো মনে করো প্রায় আরো 1 সপ্তাহ। বা প্রাপক চিঠি পেয়ে পড়ে এইটা সম্পর্কে ভেবে চিন্তা ভাবনা করে উত্তর লিখতো, সেই উত্তর আবার ফিরে আসতে লাগতো কতদিন, মনে করো আরো 1 সপ্তাহ। অর্থাৎ আজকের ঘটনা 15 দিন পরে জবাব পাওয়া যেত। এটা ছিল একদম স্লো গতিতে। তারপরেও তো একটা সিস্টেম ছিল, মানুষের যাবতীয় যত কিছু আছে এগুলো সব কিছু তোমার মনে করো যে একটা ধারণা থেকে তৈরি হয়েছে, যে তোমাদের মাধ্যমে হবে, যে ইস এমন কোনো মাধ্যম যদি থাকতো, এমন কোনো ব্যবস্থা যদি থাকতো, যে মাধ্যম বা যে ব্যবস্থা ব্যবহার করে আমি এই মুহূর্তে আমার যে মা গ্রামে আছেন বা যে মানে যে ভাই বিদেশে পড়ছেন তার সাথে মুহূর্তের মধ্যে কথা বলতে চাই, কথা বলে মনে করো তাকে দেখতে চাই। তখনই মানুষ এই চিন্তা ভাবনা যখন শুরু করলো, কেউ না কেউ আবার এগুলো নিয়ে আবিষ্কার করা শুরু করলো। তখন চলে আসলো প্রথমে টেলিফোন। টেলিফোনে কি করতে হতো, একটি সমস্যা ছিল, টেলিফোনে দেখা যেত যে তোমার ওই নির্দিষ্ট সময় সেটটা কাছে রাখতে হতো, বসে রাখতে হতো। এই জন্য অনেক সময় বলে দিতে হতো যে সন্ধ্যার পরে আমি বাসায় থাকি, 8টার পরে 9টার পরে বা 10টার পরে কল দেওয়া হবে। এইভাবে করে তোমার মনে করো ছিল কি যে হচ্ছে তোমার টেলিফোনের ব্যাপার। তারপরে চলে আসছে তোমার মনে করো আস্তে 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 পরিবর্তন হতে হতে মোবাইল ফোন। প্রথমত মোবাইল ফোনে শুধু কল করা যেত, তখন আসলো ইস এই মুহূর্তে যদি কাউকে লিখে কোনো কিছু বোঝানো হতো। তারপরে মনে করো মোবাইলের মাধ্যমে SMS, MMS, ছবি তুলে বাজারে যাচ্ছ, ছবি তুলে দেখো তো মা তুমি কি এই কালারটা বলেছিলে কিনা বা এই তরকারিটা বলেছিলে না, বা এই MMS চলে আসলো, তাই না? এরপরে আস্তে আস্তে আসলো কি ভিডিও কল। এখন তো ভিডিও কলে দেখানো যায়। আর তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে ভালো সময়টাতে হয়তো আমরা এখন মানে আছি। আমরা দেখো মুহূর্তের মধ্যে যে কারোর সাথে, তোমার সাথে যদি আমি এখন এই মুহূর্তে কথা বলতে চাই, দেখতে চাই তোমাকে, সম্ভব এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তার মানে আমাদের এই বিশ্বক্রমের সুবিধার মধ্যে বড় একটা পার্ট সেটি হচ্ছে দ্রুত ও কার্যকর যোগাযোগ। পয়েন্টটা লেখা রাখবা, এবং এই বই অবশ্য পয়েন্টও দেওয়া আছে, কিন্তু যত বেশি লিখতে পারবা তত বেশি মার্ক কিন্তু এখানে পাবা। আমরা এই চ্যাপ্টারটা যেটা যদিও বলেছি যে তোমার মনে করো বেশ কয়েকটা চ্যাপ্টারে, আমরা হয়তো চেষ্টা করবো 2 সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়ার জন্য। আশা করি তোমরা অলরেডি পড়তে বসে গেছো, একদম নোট করে পড়বা। আমি আরো বলি, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য তোমাকে নোট করতে হবে। তুমি অনেক জানো, কোনো অসুবিধা নেই, বাট পরীক্ষা ভালো করার জন্য তোমাকে সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। তো আমি বাড়তি জানাটা তোমাদের জানাবো, পরীক্ষায় ভালো করার জন্য কি কি করতে হবে সেটাও জানাবো। আমাদের শেষ 10 মিনিট কিন্তু আমরা সিকিউ মানে কুইজে চলে যাব। তারপরে কম খরচে বিশ্বের যে কোনো প্রান্তের লোকের সাথে যোগাযোগ সম্ভব, এটা একটা বিশাল ব্যাপার। কম খরচে, আগে দেখো খেয়াল করো, আমাদের মামা চাচা বা আত্মীয় স্বজন যারা তোমার মনে করো সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, মিডল ইস্ট এইসব কান্ট্রিতে থাকতো একটা সময়, আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়াতে থাকতো, তাদের সাথে কথা বলতে গেলে আমাদের কি করতে হতো মনে আছে নিশ্চয়ই। 1 মিনিট কথা বললে মনে করো 100 টাকা 150 টাকা বিল চলে আসতো। মনে করো কোনো জায়গায় তোমার কোনো জায়গায়, আমাদের বাংলাদেশেই তো তোমার মনে করো যখন এই গ্রামীণ ফোনে আমরা কথা বলতাম 8 টাকা মিনিট, 10 টাকা মিনিট ছিল কথা বলা। ক্যান ইউ ইমাজিন? এই ব্যাপারটা ছিল যে একবারে তোমার কি হচ্ছে যে মানে কথা বলবো, মানুষ চিন্তা করে কথা বলবো, একবার কথা বলে একবার মোবাইল দিকে তাকা, কথা বলে আবার মোবাইল দিকে তাকা, কেন কখন 1 মিনিট হয়ে যায়। বাট এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যখন ব্যাপক প্রসার হলো, ব্যাপক উন্নয়ন হচ্ছে, এই যে আমরা এখন 4G 5G যুগে যখন চলে আসছি, এখন দেখো একদম কম খরচে, মানে মোবাইলে কল করলে তো টাকা লাগে, আবার এট দ্য সেম টাইম অনেকে আমরা হোয়াটসঅ্যাপ ভাইবার ইউজ করি, কারণ আমাদের তো ওই যে মান্থলি যে ইন্টারনেট বিল, ওয়াইফাই বিল আমরা বা ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশনের যে বিল, সেটা দিয়ে দেখা যায় যে বিনা পয়সায় অনেকটাই বলতে বলবো যে একেবারে কম খরচে কিন্তু আমরা কথা বলতে পারি। আর এই স্বপ্নটি কিন্তু দেখেছিলেন মার্শাল ম্যাকলুহান। তিনি বলেছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারের মাধ্যমে পুরো বিশ্বটাকে একটা গ্রামে পরিণত করে ফেলা সম্ভব। তারপরে তিনি বলেছেন কাজের দ্রুততা ও গতি বৃদ্ধি পায়। ডেফিনেটলি খেয়াল করে দেখো যে কাজের দ্রুততা ও গতি বৃদ্ধি পায়। আগে যে কাজটা করতে আমাদের 3 দিন লাগতো, সেই কাজটা এখন আমরা 1 মিনিটে বা মনে করো যে 10 মিনিটে করে ফেলতে পারি। সে ফর এক্সাম্পল মনে করো আগে তুমি তোমার মানে ইউনিভার্সিটির রেজাল্ট
মনে করো তুমি জানতে চাও, তুমি মনে করো থাকো মিরপুরে, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, মিরপুর থেকে ঢাকা ইউনিভার্সিটি 3 দিনের কথা না, সময়টা খেয়াল করো, যাবা আবার সেখানে যে রেজাল্ট দেখবা, তারপরে বাসায় আসবা, মানে কি হ্যাসেল এটা। এখন ঘরে বসে উইদিন সেকেন্ড আমি কি করে ফেলতে পারি, উইদিন মিনিট মনে করো রেজাল্ট দেখে ফেলতে পারি, ভর্তি পরীক্ষার জন্য আমার ফর্ম ফিল আপ করতে পারি, টাকা বিল পেমেন্ট করতে পারি ঘরে বসে। তার মানে দেখো আগে রাস্তাঘাটে যে জ্যামে বসে গাড়ির তেল পুড়িয়ে মনে করো যে আমাদের বিদ্যুৎ বিল, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, পানির বিল দিতে হতো, যেটা এখন কিন্তু ঘরে বসে আমরা এই পেমেন্টগুলো দিতে পারি। দ্রুতগতিতে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেছে এবং সহজেই, আমি একটু পরে তোমাদের এই জিনিসগুলো পড়বো, কমেন্টগুলো পড়বো, কমেন্টগুলো এই মুহূর্তে হঠাৎ করে পড়ছে না, তোমরা কমেন্ট করতে থাকো, কমেন্ট করছে না এই কারণে যাতে পরবর্তীতে যারা ভিডিও দেখবে তারা যেন বিরক্ত না হয়। অর্থাৎ এই ক্লাসগুলো তো তোমরা জানো যে এই ক্লাসের পরে কিশোর বাতায়ন যে আমাদের কানেক্টেড তোমার যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল, সেখানে থাকে কিশোর বাতায়ন পেজের মধ্যে ওগুলো থাকবে এই ক্লাসগুলো। আমার চ্যানেল মাসুদ হাসান, সেই মাসুদ হাসান ইউটিউব চ্যানেলও থাকবে, ইউটিউব চ্যানেল আমার পেজ মাসুদ হাসান, সেখানেও কিন্তু এগুলো রয়েছে। ক্লাসগুলোর সাথে থাকবা, সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস দেবো। আজকে আমাদের 2 নম্বর ক্লাস চলতেছে, মানে 3 নম্বর ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস সহ 3 নম্বর ক্লাস। দ্রুতগতিতে ব্যবসা বাণিজ্য প্রসার করছে এবং সহজেই দ্রুত সময় আমরা লেনদেন করছি, বিকাশ, ইউ ক্যাশ, তাই না, টি ক্যাশ, দেখো খেয়াল করে নগদ একদম মুহূর্তের মধ্যে মনে করো যে টাকা পয়সা আমরা লেনদেন করছি না। আমাদের এখন আর টাকা পয়সা নিয়ে ঘুরতেই হয় না, মোবাইল আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে, ইউ ক্যাশ বা নগদ অ্যাকাউন্ট আছে, মুহূর্তের মধ্যে আমরা যে কোনো জায়গায় যে লেনদেন করতে পারি। আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। ইউ অলরেডি নো আউটসোর্সিং ব্যাপারটা তোমাকে বুঝাই বলি। আউটসোর্সিং তোমরা যারা অলরেডি অনেকে জানো যে আউটসোর্সিং ব্যাপারটা কি, বলো তো আউটসোর্সিং ব্যাপারটা কি? আউটসোর্সিং হচ্ছে তোমার এই যে আউটসোর্সিং আমরা করি, বানান ঠিক আছে কিনা, ওকে, অন্য প্রবলেম। আউটসোর্সিং ব্যাপারটা দেখো, এই আউটসোর্সিং বানানটা হচ্ছে এরকম, মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি কাজ করবা, তুমি মানে 9টা 5টা অফিস করবা না, ধরাবাধ নিয়মে অফিস করা তোমার দরকার নাই। যেখানে তোমার হচ্ছে যে তুমি তোমার কাজ পছন্দ হলে, অর্থাৎ তোমার যে এমপ্লয়ার মানে তোমাকে যে চাকরি দিবে বা কাজ দিবে, তার সাথে নেগোসিয়েশনের মাধ্যমে তুমি মনে করে কাজ করতে পারবা। কাজ পছন্দ হলে করবা, না হলে করবা না, তুমি ঠিক তার সাথে দরদাম করে, দামাদামি করে, তার সাথে আলোচনা করে তুমি কাজটা করো, তুমি বাধ্য না যে কাজটা তোমাকে করতেই হবে। সেটা হচ্ছে তোমার মনে করো যে আউটসোর্সিং, অর্থাৎ ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের যে কোনো জায়গায় তোমার অফিস হতে পারে। এই মুহূর্তে তুমি বাসায় বসে তুমি মনে করে গ্রাফিক্স ডিজাইন করতে পারো। সে ফর এক্সাম্পল তোমাকে শুধুমাত্র তুমি যদি একটা এলাকায় দোকান দিয়ে বসতাম, মনে করে ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন বা প্রিন্টিং এরকম মনে করো যে কাজ করা হয়, তাহলে কি হতো, এই সার্টেন এলাকার মানুষজন তোমার কাছে আসতো। বাট এখন তুমি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করো, তুমি বাংলাদেশে বসে আমেরিকান বাইরেগুলো কাজ করতে পারবা, তাই না? আমি একটা এক্সাম্পল দিই, মনে করো শাহরুখ খান, খেয়াল করে দেখো, শাহরুখ খান তার কি কোনো বাধ্যবাধকতা আছে যে তাকে মনে করে কাজ করতেই হবে? তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আমরা কি সব ঠিক আছে? ওকে, রাইট, ওকে, ফ্রিল্যান্সিং, রাইট, ফ্রিল্যান্সিং, ইয়েস, আউটসোর্সিং মানে ফ্রিল্যান্সিং মাধ্যমে আমরা যে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং যে সাইটগুলো রয়েছে, আমরা ঘরে বসে প্রয়োজনের মধ্যে কাজ করতে পারি। এগুলোই করেছে আমাদেরকে এগুলো করেছে হচ্ছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি। এবার আসো বিশ্বগ্রাম তৈরির উপাদান। আমি আবার বলছি, বিশ্বগ্রাম তৈরির উপাদান কোন কোন এলিমেন্টগুলো আমাদের এই গ্লোবাল ভ্যালেন্সকে নিশ্চিত করেছে সেটা একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম ব্যাপার হচ্ছে তোমার হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে চিন্তা করে দেখো, যে কম্পিউটারের যে বক্সের জন্য চিন্তা করো, তোমরা তো জানো হার্ডওয়্যার কাকে বলে। হার্ডওয়্যার বাইরে থেকে যা দেখা যায় বা পুরো যন্ত্রটা, সেটা হচ্ছে একটা হার্ডওয়্যার। আর সব মানে আমি যদি এভাবে চিন্তা করি, আমার শরীরে তুমি যদি চিন্তা করো, যা তুমি দেখছো এটা হার্ডওয়্যার। আমার ভিতরে যে প্রাণ আছে, আমার ভিতরে যে অস্তিত্ব আছে, জীবন আছে, সেটা হচ্ছে সফটওয়্যার। তাহলে পেরিফেরাল যন্ত্রপাতি, মডেম, হাব, সুইচ, মাদারবোর্ড, এগুলো সবই হার্ডওয়্যারের অংশ, তোমাকে যদি সাবজেক্টিভ ভাষায় বলতে হয় এটা। এন্ড তার মানে তোমার এই গ্লোবাল ভিলেজের তোমার বড় একটা অংশ হচ্ছে, সেটা কি, গ্লোবাল ভিলেজের প্রথম ব্যাপার হচ্ছে যে নাম্বার 1 হার্ডওয়্যার। ওকে, তোমার হার্ডওয়্যার, নাম্বার 1 হার্ডওয়্যার, নাম্বার 2 সফটওয়্যার। মনে করো হার্ডওয়্যার আছে, সে ফর এক্সাম্পল একটা কম্পিউটার, একটা মোবাইল ফোন আছে। এখন এই মোবাইল ফোনে তুমি মনে করো যে এই মোবাইল ফোন চালানোর জন্য তোমার কি লাগবে, তোমার একটা সফটওয়্যার লাগবে। কারণ সফটওয়্যার যদি না থাকে, তুমি কখনোই কিন্তু সেই মোবাইল ফোন চলবে না, রাইট? ওই যে অ্যান্ড্রয়েড অ্যাপস বলো বা আইফোনের iOS অ্যাপ বলো বা যা যা আছে, এগুলো কি সবই হচ্ছে তোমার কি সফটওয়্যার, রাইট? এখন এই সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, সবই আছে। এবার তোমার কি লাগবে? এবার তোমার লাগবে হচ্ছে ডাটা লাগবে। কি লাগবে? ডাটা। অর্থাৎ তোমার এই তুমি যদি
ডাটা মানে কি? আমরা সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন, এই যে যা দিই, এই যে আমার সাথে কথা বলছো, এই কথাটা কিন্তু একটা ডাটা, তাই না? এই যে আমরা মুভি দেখি, সেটাও কিন্তু একটা ডাটা। ইমেল পাঠাই, সেটাও কিন্তু একটা ডাটা, তাই না? আমরা এই অক্ষর, সংখ্যা, ইয়েস নো যা দিয়ে যা ব্যবহার করি, সবই হচ্ছে এই ডাটা। তার মানে তোমার ডাটা লাগবে। তারপরে কি লাগবে? তারপরে লাগবে হচ্ছে কানেক্টিভিটি। খেয়াল করে দেখো, কানেক্টিভিটি এটা খুব ইম্পর্টেন্ট। কানেক্টিভিটি, ওকে? কানেক্টিভিটি মানে কি? তোমার মনে করো যে সংযোগ, তাই না? কানেক্টিভিটি লাগবে। অর্থাৎ 4 নম্বর হচ্ছে কানেক্টিভিটি। তোমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, প্রচুর ডাটাও আছে, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য যে ইন্টারনেট, যেটাকে আমরা বলি যে সারা বিশ্বের সকল কম্পিউটার একে অন্যের সাথে যে প্রযুক্তির মাধ্যমে, যে ধারণার মাধ্যমে মনে করা কানেক্টেড, সেটা হচ্ছে কানেক্টিভিটি। এই কানেক্টিভিটি যদি না থাকে, তাহলে তো আমি কখনোই ডাটা আদান প্রদান করতে পারবো না, তথ্য দিতে পারবো না। পারবো? বলো, হবে না। তার মানে বলা হচ্ছে কানেক্টিভিটি ইজ দ্য ব্যাকবোন অফ গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজের ব্যাকবোন কি? এটা তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয়, সেটাকে বলা হয় ব্যাকবোন। আমি একটু প্রশ্ন নিয়ে আসি, তোমরা কি সবাই বুঝছো, বুঝতে পারছো? কারা কারা বুঝতে পারছো একটু জানাও তো দেখি সবাইকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই নিজেরা কিন্তু ক্লাসে কেউ কথা বলবো না। থ্যাংক ইউ সো মাচ। কারা কারা আছো দেখি একটু দেখতে চাই তোমরা টপিকগুলো বুঝতে পারছো কিনা। সুমাই রহমান ক্যান বি ইউর ফেসবুক ফ্রেন্ড। ওকে, এগুলো পরে হচ্ছে ফেসবুক ফ্রেন্ড হবা, এখন আগে পড়াশোনা করো। তোমরা তো সবাই সবার ফ্রেন্ড, অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে একজন আরেকজনের সাথে যখন ফ্রেন্ডশিপ করবা, এখানে আমাদের আচার আচরণ, আমাদের সাইবার বুলিং যেন না হয়, আমাদের কোনো রকম এমন কোনো কমেন্ট যেন করা না হয় যে তোমার মনে করো কেউ আঘাত পায়, তারপরে মনে করো কারো ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিত্বে আঘাত লাগে, এমন কোনো কিছু করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। কানেক্টিভ প্রবলেমের কারণে ক্লাস মিস করছো। আচ্ছা, এই যে মিজানুর রহমান বলেছে কানেক্টিভিটি প্রবলেমের কারণে ক্লাস মিস। ইয়াস, কানেক্টিভিটি না থাকলে গ্লোবাল ভিলেজ হবে না। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বুঝছো, এখানে বলতেছো আমাদের খন্দকার রোমা, তারপরে শারমিন সাইদ, সঞ্জনা সেতু, তারপরে শারমিন সাইদ, আহনাফ শাকিল, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদের বিথি আছো, রানা আছো, অপু ঘোষ, আজহারুল ইসলাম নিউটন, কেমন আছো? ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। এন্ড লাইবা মেহজাবিন, থ্যাংক ইউ। আসিফুদ্দিন, ওকে। এন্ড দিনের দাওয়াত, ঠিক আছে বাবা, তুমি দিনের দাওয়াত দাও, নো প্রবলেম, বাট নামটাকে তোমার ফেক আইডি না রেখে, ইন্টারনেটেও কিন্তু তোমার একটা আইডেন্টিটি আছে। আচ্ছা, তুমি গ্রামে মনে করো একটা বসবাস করতেছো, সেই গ্রামে তোমার কোনো নাম নাই, তোমার যদি ডাকে ওই ওই ওই, ওই কি জিনিস? ওই তোর কারোর নাম হইতে পারে, বা ওই দিনের দাওয়াত তো কারোর নাম হতে পারে না। তাহলে একটা কাজ করো, তোমার যে নিজের নাম আছে, যে নিজের নামটা দিয়ে দাও। থ্যাংক ইউ। ইয়েস স্যার, বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, শারাফ নওয়ার এন্ড তাসলিমা, থ্যাংক ইউ। ইয়েস, আমি ভালো আছি খন্দকার রুমি এন্ড রবিউল ইবোহিয়া, জি স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার, থ্যাংক ইউ সো মাচ, বিগ ফ্যান, নো প্রবলেম। অনেক ভালো লাগলো। জাকির হোসেন, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, বুঝছি, অনেক ধন্যবাদ। সো যেটা করতে হবে, সবাই কিন্তু ফেক আইডি কিন্তু বন্ধ করা, মানে ইউজ করা যাবে না। ফেক আইডি বন্ধ করে ফেলা আজকে থেকে, নতুন নামে নিজের জন্য আসো। তাহলে যেটা বুঝলাম, এটা হচ্ছে কানেক্টিভিটি। এরপরে হচ্ছে সক্ষমতা, যেটাকে বলে ক্যাপাসিটি, রাইট? সক্ষমতা বা ক্যাপাসিটি। ওকে, তাহলে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। নাম্বার 1 হার্ডওয়্যার, নাম্বার 2 সফটওয়্যার, নাম্বার 3 ডাটা, নাম্বার 4 কানেক্টিভিটি, এন্ড নাম্বার 5 ইজ দ্য ক্যাপাসিটি বা সক্ষমতা। অর্থাৎ এটা পরীক্ষা আসে যে গ্লোবাল ভিলেজের উপাদান কয়টি ও কি কি। আমি আবার বলছি, গ্লোবাল ভিলেজের উপাদান কয়টি ও কি কি, এটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে এটা কিন্তু অবশ্যই তুমি দিবা হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর নেটওয়ার্ক সংযুক্ত, যেটা কানেক্টিভিটি বলা হয়, তারপর ডেটা, আর এটা হচ্ছে তোমার সক্ষমতা। সক্ষমতা মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই বর্তমান বিশ্বে তুমি যদি গ্লোবাল সিটিজেন হতে চাও, তুমি যদি মোবাইল ফোন ব্যবহার না করতে পারো, তুমি যদি ইন্টারনেট চালাইতে না পারো, তুমি যদি কম্পিউটার ব্যবহার করতে না পারো, কিভাবে মনে করো যে একটা মজার ঘটনা বলি। এই তো 92, 93 এর দিকে মনে করো যে যখন আমরা কম্পিউটার সায়েন্স যারা পড়তো, তাই না, আমি শুনেছি, আমি তখন পড়িনি অবশ্য, আমি শুনেছি তাদেরকে কম্পিউটার সায়েন্সের অনার্সের প্রথম ক্লাসে কি শেখানো হতো জানো? হাউ টু, তোমার মনে করো যে শাট ডাউন দ্য কম্পিউটার সেফলি অ্যান্ড হাউ টু, মানে তোমার মানে সুইচ অন দ্য কম্পিউটার সেফলি, কিভাবে কম্পিউটার নিরাপদে ওপেন করতে হয়, কিভাবে নিরাপদে বন্ধ করতে হয়, যে শাট ডাউনের জায়গায় বন্ধ করতে হয়, ঠাস করে যে লাইন খুলে ফেলতে হয় না, এই জিনিসগুলো মনে করো প্রথম ক্লাসে শিখেছে। খেয়াল করে দেখো। আর আমরা যদি এখনকার সময় এগুলো তোমাদেরকে বলি, তোমরা তো মনে করো হাসতে হাসতে শেষ, যে স্যার কি বলেন না বলেন, যে আমরা এখন কেমনে কম্পিউটার অন করবো অফ করবো, এটা একটা বাচ্চা ছিল এখন পারে, রাইট? তো বলছি যে যুগের সাথে তাল মিলিয়ে তোমরা কিন্তু এখন অনেক এগিয়ে গিয়েছো। তোমাদের কিন্তু এখন চিন্তা ভাবনা, তোমরা কিন্তু ইয়ো ব্রো টাইপের মানুষ কিন্তু এখন, রাইট? তোমাদের কিন্তু এখন আলো দেখো, আমরা যখন প্রথম দিকে ফেসবুক ব্যবহার করতাম, নানা ধরনের কিন্তু কি হইতো, যে মিস ইউজ হইতো,
বাট এখন কিন্তু মোটামুটি আমরা সবাই সচেতন। আমরা জানি যে ফেসবুকে ফেক অ্যাকাউন্টে কি হয়, তারপরে মনে করো যে কেউ একটা মনে করো তোমার একটা পেজ করে বললো যে এখানে রক্ত দিন বা এখানে টাকা পাঠান বা অসুস্থ, অনেক ক্ষেত্রে তুমি এগুলো নিশ্চিত না হয়ে কিন্তু কখনোই এগুলো দিবা না। খেয়াল রাখবা এগুলোতেও কিন্তু কিছু তোমার দুষ্কৃতিকারী তোমার মনে করো আনস্ক্রুপুলাস পিপল, তারা কিন্তু মনে করো যে এখানে বসে থাকে, এই মাধ্যমটা ব্যবহার করে সুবিধা নেয়। দেখবো যে অনেকে আছে এরকম টাকা পয়সা নেয়, অনেকে আছে বলে যে এই আইডি কার্ডটি কার বা এই যে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটটি পাওয়া গিয়েছে, আসলে এগুলো লাইক শেয়ারের বিজনেস অথবা মনে করো যে অন্য কোনো উদ্দেশ্য থাকে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে যে এগুলো ঠিক মানে এইরকম হয় তা কিন্তু না। অনেক ক্ষেত্রে রিলায়েবল পার্সন যখন এগুলো শেয়ার করবে তখন অবশ্যই বুঝে নিবা যে জিনিসটা সঠিক, তখন অবশ্যই হেল্প করবা। কারণ ফেসবুকটা এখন একটা সবচেয়ে বড় গ্রাম। এই সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে যখন দেখি কে কি করতেছে, অ্যাটলিস্ট আমরা জানি, ছবি দেখলে বুঝতে পারি যে এটা কে, এটা কি আমার, উনি কি আমার সিনিয়র নাকি আমার জুনিয়র, ওনার সাথে কিভাবে কথা বলতে হবে, উনি কে মানে পদোন্নতি পাইলো, তারপরে কোথায় কি ঘটলো, সব কিন্তু আমরা জানতে পারি ফেসবুকের মাধ্যমে। তাহলে সক্ষমতার কথা বললাম, সক্ষমতা তোমার যদি না থাকে তাহলে তুমি কখনোই এই গ্লোবাল ভিলেজ বাস্তবায়ন করতে পারবে না। এবার আসো এই যে গ্লোবাল ভিলেজ সংক্রান্ত আমি যদি একটু তোমাদেরকে ভিডিও একটা দেখাই, গ্লোবাল ভিলেজটা আমাদের আসলে কিভাবে পরিবর্তন করেছে। চলো আমরা একটু ভিডিও দেখে নেই। আমরা এখন একটু ভিডিও দেখবো যে আধুনিক গ্লোবাল ভিলেজটা দেখে তারপরে আসলে আমাদের কাজে যাই। চলো, এইটা তো তুমি চিনোই, উনি কে? উনি হচ্ছে মার্শাল ম্যাকলুহান, তাই না? ওকে, জাস্ট বাটন প্রেস করে কিন্তু সারা বিশ্বে তুমি দেখতে পাচ্ছ এখন। থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিওটা আবার দিচ্ছি তোমাদের জন্য। দেখে দাও, গ্লোবাল ভিলেজ দেখে দাও। Push a button, the world's yours. You know how they talk about the world getting smaller? Well, it's thanks to these that it is. Everywhere is now our own neighborhood. You know what it's like? সবাই দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, ক্লাস কেমন লাগছে, নতুন কি কি জানতে চাও সব জানিয়ে দাও আমাকে। But not only is the world getting smaller, it's becoming more available and more familiar to our minds and to our emotions. The world is now a global village. A global village. As we set out through the dense jungle, we had but one goal in mind: to bring the people sustainable development. However, in this case, we did encounter an unexpected challenge. We discovered that these people, in their own peculiar kind of way, were already sustainable. So all we could really bring them was development. We started by taking them through the process of participatory community project building, but they refused to fully participate. Next, we tried income-generating activities, but for some strange reason they seemed satisfied with less than $1 a day. We even tried empowering them, but their reaction was much more than we expected. But we weren't going to give up on these people so easily. We knew they needed our help, even if they weren't aware of it. So we opted for the multi-stakeholder cross-disciplinary approach. We developed innovative private sector partnerships. Then we taught the people vocational skills that were adapted to a shifting economy. We created tough conservation measures to protect the environment from further harm. And we developed ambitious social safety nets to protect those unable to care for themselves. I'd say it's been a challenging process. We've learned many important lessons, and we really look forward to applying them elsewhere in the future. But for now, let us just say, welcome to the Global Village. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে ভিডিওটা যেটা দেখলাম সেটা হচ্ছে, তোমরা যদি চাও আমি আরেকবার দেখে দেখে রাখতেছি। আমি এখন ভিডিওতে কথা বন্ধ করে আমি তোমাদেরকে একটু শোনো, যে তোমরা ভিডিও দেখতে থাকো, আমি তোমাদের সাথে কথা বলি। বলছে যে এই
মানে যেটা হচ্ছে যে এক ক্লিকের মাধ্যমে সারা বিশ্বটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। এই যে আজকের বিশ্বটা আমরা এরকম দেখছি, তা কিন্তু অনেক আগে এরকম ছিল না, এরকম বন জঙ্গলে ভরা ছিল, তাই না? সেই বন জঙ্গল কেটে কেটে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এটা কি জিনিস আসলে? এটা হচ্ছে যে আমাদের দেখো, এই যে দিনকে দিন আমরা আমাদের প্রথমে হচ্ছে খাদ্যের চাহিদা পূরণ করেছি, পোশাকের চাহিদা পূরণ করেছি, আমাদের মনে করো বাসস্থানের ব্যবস্থা পূরণ করেছি, এখন শিক্ষার ব্যবস্থা পূরণ করছি, কর্মক্ষেত্রে মানে এগুলো সৃষ্টি করছি, এগুলো সবই কিন্তু তোমার মনে করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ধন্যবাদ, ভালোবাসা অবিরাম। সাদনা সাদিব স্যার, সাদি স্যার কেমন আছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড নোস্তা জাহান, তাহলে যেটা হচ্ছে তোমরা যারা দেখতে বলেছিল যে গ্লোবাল ভিলেজের উপাদানগুলো আরেকবার বলার জন্য, আমি আবার বলছি। হার্ডওয়্যার নাম্বার 1, শুনে নাও, গ্লোবাল ভিলেজের উপাদান নাম্বার 1 হার্ডওয়্যার, নাম্বার 2 সফটওয়্যার, নাম্বার 3 তোমার মনে করে কানেক্টিভিটি। ওকে, তারপরে ডাটা, যাও, অসুবিধা নাই, এখানে তোমার আগে পরে কোনো ব্যাপার নাই। তারপরে হচ্ছে তোমার নাম্বার 1 হার্ডওয়্যার, নাম্বার 2 সফটওয়্যার, নাম্বার 3 হচ্ছে কানেক্টিভিটি, সংযোগ, তাই না? ইন্টারনেট যেটাকে বলা হচ্ছে। নাম্বার 4, নাম্বার 5 ক্যাপাসিটি বা সক্ষমতা। এই জিনিসগুলো যদি মনে করো না থাকে, তাহলে আমাদের কিন্তু কখনোই এই গ্লোবাল ভিলেজ এটা কিন্তু বাস্তবায়ন হবে না। সো আশা করি গ্লোবাল ভিলেজের এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা এখন আবার ক্লাসে চলে যাচ্ছি, তোমরা কারা কারা বুঝেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা আরেকটা ভিডিও দেখে নেবো। আগে সেটা বলে দিই যে গ্লোবাল ভিলেজের ফলে আমাদের মধ্যে কি হয়েছে। যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, যোগাযোগের কথা তো তোমাদের বললামই। কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। আসলে কর্মসংস্থান কেমন হয়েছে এখন দেখো, যে আমরা গ্লোবাল ভিলেজের মাধ্যমে আইসিটি ব্যবহার করে কিন্তু মনে করো সারা বিশ্বে যে কোনো জায়গায় কাজ করতে পারি। আমাদের বাংলাদেশে বসে গুগলের মাইক্রোসফটে কাজ করতে পারে, ফেসবুকে তোমার কাজ করতে পারে, আমেরিকান কোনো একটা প্রতিষ্ঠানে জব করতে পারে। আর এগুলো সবই সম্ভব হয়েছে কিন্তু এই গ্লোবাল ভিলেজের ফলে। চলো আমরা একটু আইসিটির মাধ্যমে কি কি কাজ হয়েছে সেটা একটু দেখে আসি। চলো আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক গ্রোথে যে একটু দেখে আমরা যে আমাদের আইসিটির মাধ্যমে আমাদের কি কি পরিবর্তন আমরা করতে পেরেছি নিজেদের। ICT for SDGs, ICT-centric presenting ICT global study on the impact of ICTs and the achievement of the UN Sustainable Development Goals. The book, ICT for SDGs, ICT-centric economic growth, innovation and job creation, addresses the opportunities information and communication technologies offer and provides insight and direction on how to encourage and facilitate collaborative digital entrepreneurship. It offers practical examples to leapfrog the innovation gap to ensure sustainability and create new job opportunities. The study offers a roadmap with practical strategies for utilising advances in ICTs to foster an environment that nourishes ICT-centric innovation, economic growth and social change, consistent with the Sustainable Development Goals. Its holistic and integrated view makes the study a comprehensive resource for all stakeholders within the ICT ecosystem, including policymakers, regulators, operators, academics, funding agencies, regional and international organisations, financial institutions and citizens to encourage collective action towards sustainable development. ICT for SDGs, ICT-centric economic growth, innovation and job creation. Visit www.itu.int. থ্যাংক ইউ সো মাচ। তোমরা বুঝে গেলাম যে এই আইসিটি কেন্দ্রিক আসলে আমরা কি কি কাজ করতে পারি, আমরা কি কি ব্যবহার করতে পারি, অলরেডি তোমরা সেগুলো দেখলাম এবং টিভিটি সরে ফেলো। ওকে, এবং এখন যেটা করবো আমরা, যেটা বলছিলাম যে একটু পরে আমরা এতে চলে যাব এই বিশ্বগ্রাম এর উপাদানের পরে। আমি যেটা বলছি সবাই একটু শুনে নাও, বন্ধ করে দিতে পারো। ওকে, বিশ্বগ্রামের উপাদানের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে বিশ্বগ্রামের মূল উপাদান আর বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট যে উপাদানগুলো আছে সেটা একটু খেয়াল করবা, একদম সরে ফেলো। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো মনে রাখবা। নাম্বার 1 যোগাযোগ, ওই যেটা বললাম যোগাযোগের একটা ব্যাপক পরিবর্তন ঘটে। নাম্বার 2 হচ্ছে কর্মসংস্থান। নাম্বার 1 যোগাযোগ, নাম্বার 2 কর্মসংস্থান। আমি কি লিখবো? তোমরা যদি বলো যে স্যার লেখেন তাহলে লিখতে পারবো, বাট লেখার চেয়ে আমার মনে হয় দেখানোটা অনেক ভালো হবে। সবাই একটু মানে বলাটাই ভালো হবে, লেখানো সবাই খাতায়। আইসিটি মানে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো কি কি এটাতে লিখবা। নাম্বার 1 যোগাযোগ, নাম্বার 2 কর্মসংস্থান,
নাম্বার 3 শিক্ষা, নাম্বার 1 যোগাযোগ, নাম্বার 2 কর্মসংস্থান, নাম্বার 3 শিক্ষা, নাম্বার 4 চিকিৎসা। ওকে, নাম্বার 4 চিকিৎসা। ওকে, লিখবো? ওকে, তোমার কমেন্ট অবশ্যই পুরো আকরাম, থ্যাংক ইউ সো মাচ। না স্যার লিখতে হবে না, ইয়েস লিখতে হবে না, তাহলে আমরা বেশি করতে পারবো। ওকে, বলছিলাম যেটা নাম্বার 1 যোগাযোগ, নাম্বার 2 কর্মসংস্থান, নাম্বার 3 শিক্ষা, নাম্বার 4 চিকিৎসা, নাম্বার 5 গবেষণা। অর্থাৎ দেখো এই টেকনোলজি ব্যবহার করে কিন্তু আমরা বর্তমানে গবেষণা করতে পারি, রাইট? সেটা বলছে অফিস। নাম্বার 6 এটা হলো অফিস। নাম্বার 7 হচ্ছে বাসস্থান। নাম্বার 8 হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। নাম্বার 9 হচ্ছে সংবাদ মাধ্যম। আর নাম্বার 10 বিনোদন ও সামাজিক যোগাযোগ। এবং নাম্বার 11 হচ্ছে তোমার কি, যে সাংস্কৃতিক বিনিময়। অর্থাৎ তোমাদের যদি এরকম আসে যে আইসিটি সংশ্লিষ্ট মানে গ্লোবাল ভিলেজ সংশ্লিষ্ট উপাদানগুলো কি কি, সেটা একটু বলে দেন, সেটা একটু পড়ান। তারপরে এইটা পড়ানোর পরে কিন্তু আমরা নেক্সট ক্লাসে টান দিয়ে কিন্তু মনে করো যে ভার্চুয়াল রিলেটেড চলে যাব। তোমাদের আজকের ক্লাসে আমি আগে বলে রাখছি, তোমাদের হোমওয়ার্ক কি হবে, প্রথম কথা লিখে রাখতে পারো গ্লোবাল ভিলেজ কাকে বলে, এটা লিখবা গ্লোবাল ভিলেজ কাকে বলে। নাম্বার 2 গ্লোবাল ভিলেজের উপাদান কয়টি ও কি কি, এইটা। আর তারপরে হচ্ছে গ্লোবাল ভিলেজ সংশ্লিষ্ট তোমার যে ধারণাগুলো আছে সেগুলো বা উপাদানগুলো আছে সেগুলো লিখো। আমি আবার বলছি, নাম্বার 1 গ্লোবাল ভিলেজ কাকে বলে, নাম্বার 2 গ্লোবাল ভিলেজের উপাদান কয়টি ও কি কি, 5টি উপাদান। আর নাম্বার 3 যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সংশ্লিষ্ট, এই বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো কি কি, সেই 11 উপাদানের কথা বললাম। অ্যাটলিস্ট প্রত্যেকটা উপাদান লিখে মিনিমাম 2-3 লাইন তুমি লিখবা। তোমার বইয়ে কিন্তু এগুলো খুব ভালো করে দেওয়া আছে, বই থেকে পড়বা, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। যেমন মনে করো এখানে যেমন যে শিক্ষকেরা নিজ ঘরে থেকে অনলাইনের বিভিন্ন অ্যাপ, যেমন মনে করো গুগল মিট, ওয়েবএক্স, ওয়েবনার, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, জুম ইত্যাদি ব্যবহার করে যে ক্লাস নিচ্ছি, এই নামগুলো কিন্তু এগুলো আছে, এটা খেয়াল করবা। ইন্টারেক্টিভ ক্লাসগুলো কি কি সেই ব্যাপারগুলো একটু বুঝবা। তারপরে চিকিৎসা শিল্পী কিভাবে কাজ করে, তোমরা তো সবাই জানো যে বাংলাদেশে বসে এই মুহূর্তে আমি আমেরিকান কোনো ডক্টরের কিন্তু চিকিৎসা বা মেডিকেশন আমরা কিন্তু চিকিৎসা সেবা নিতে পারি। সেটা কিভাবে, আমি যদি মনে করো যে কোনো টেস্ট করতে বললো, টেস্ট করে রিপোর্টটা আমি জাস্ট তাকে ইমেল করে দিলেই হবে, অথবা মনে করো ভিডিও করে দেখালেই হবে। আমরা কিন্তু অনেকভাবেই এখন কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করে চিকিৎসা সেবা নিতে পারি, গবেষণা করতে পারি, গবেষণা করে সারা বিশ্বের সবার সাথে ডাটাবেসের মাধ্যমে কানেক্টেড থাকতে পারি। আর ভার্চুয়াল অফিসের কথা তো নাই বললাম, তোমরা অলরেডি ভার্চুয়াল অফিসের কথা জানো। বাসস্থানের সব জায়গায় আমরা একদম স্মার্ট হোম, স্মার্ট সিটি তৈরি করতে পারি। স্মার্ট হোম, স্মার্ট সিটি আরেকদিন ক্লাসে প্রথমে স্টার্ট করে দেখাই দিব না। সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে যে তুমি খেয়াল করে দেখো যে ফর এক্সাম্পল একটা সময় আমি যখন বাসা থেকে বেরোতাম হয়তো লাইট বন্ধ করতে ভুলে যেতাম। এখন আর ভুলে যাওয়া মনে রাখতে হবে না। আমি রুমে নাই, লাইট অফ। আমি রুমে আসলাম, লাইট অন। আমি রুমে নাই, ফ্যান অফ। আমি রুমে আসলাম, ফ্যান অন। আমি রুমে নাই, এসি অফ। আমি রুমে আসি, এসি অন হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে যে সেন্সর লাগিয়ে দেওয়া হবে। এর ফলে যেটা হবে, কোনোভাবেই এই ইলেকট্রিসিটির অপচয় হবে না, তাই না? পানির অপচয় হবে না, গ্যাসের অপচয় হবে না। এগুলো সবই যখন টেকনোলজি ব্যবহার করে স্মার্ট হোম তৈরি করতে পারবো, সেটা তোমার মনে করো যে অবশ্যই তুমি ভালো করে বুঝবা। আর এরপরে তো হচ্ছে তোমাদের এই যে ব্যবসা বাণিজ্য, এই যে খেয়াল করে দেখো দারাজ, তারপরে হচ্ছে আলিবাবা, তারপরে অ্যামাজন, তারপরে ইবে, বিক্রয়.com, এখানে.com, তাই না? এই যে আমাদের কি বলা যে তোমাদের ই কমার্স সাইটগুলো যেগুলো রয়েছে, এটা তো আসলে এখন বলে বোঝানো যায় না যে আসলে আমাদের ব্যবসা বাণিজ্য কতটুকু আগিয়েছে। টু বি ভেরি ফ্রেন্কলি, ফেসবুকে যখন আমরা মাঝে মাঝে বসি তখন প্রায়শই আমরা ভুলে যাই আমরা কি ফেসবুকে আছি নাকি কোনো বাজারে আছি। দেখবা যে অনেক ক্ষেত্রে সন্ধ্যার পরে বা রাত 10টার পরে বা 11টার পরে এক একজন মানুষ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কিন্তু ফেসবুক লাইভে চলে আসে, এবং আমরা কিন্তু সেটার মাধ্যমে প্রোডাক্ট যাচাই করতে পারছি, আমরা কিনতে পারছি। যদিও কিছু এখানে বিশ্বাসের ব্যাপার সেপারের ঝামেলা এখনো রয়ে যাচ্ছে, প্রোডাক্টের কোয়ালিটি, লেনদেনের যে মনে করো সহজ এবং বিশ্বস্ত মাধ্যম, এগুলোর সাথে যদি ঠিক হয়ে যায়, ডেলিভারির ব্যাপার সেগুলো যদি ঠিক হয়ে যায়, ফ্যান্টাস্টিক। এই মাধ্যমে প্রথম দিকে যে কোনো জিনিসেরই একটু প্রবলেম থাকবে, বাট এই প্রবলেম থেকে এখানে স্টপ করা যাবে না। এই প্রবলেমগুলো সলভ করে চলো সামনে কিভাবে এগিয়ে দেওয়া যায় সেটা জানলাম। আর নিউজ, আসলে নিউজের কথা তো এখন আর কি বলবো, এই বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদানের মধ্যে একটা ধারণা হচ্ছে নিউজ। একটা সময় ছিল
প্রতিটা মানুষ সকালবেলা পত্রিকা না পড়ে মনে করো যে ঘুমাতে পারো, মানে কি বলো যে দিন শুরু হতো না, তাই না? অনেকে আবার অফিস থেকে আসে বাসায় পত্রিকা পড়তো, অর্থাৎ পত্রিকা না পড়লে কোনো কোনো মানুষের দেখবা যে আগে দিনই শুরু হতো না। বাট এখন দেখা যায় যে মোবাইলটা হাতে নিয়ে আমরা যত ধরনের অনলাইন নিউজ পত্রিকা আছে আমরা কিন্তু দেখে ফেলতে পারি। এই অনেকে নিউজগুলোকে রেডি করে তোমাকে ভিডিও বানিয়ে দেয়, তুমি সেটা দেখতে পারো। অর্থাৎ বিশ্বের সকল তথ্য এখন তোমার হাতের মুঠোয়, জাস্ট তুমি মানে মানে মনে মনে বলবা যে তোমার হবে, বাস হয়ে গেল। তারপরে যেটা আছে বিনোদন, সাংস্কৃতিক যোগাযোগ, খেয়াল করে দেখা এখন আর ওই যে তোমার মনে করো যে কি বলে যে ওপাং গ্যাংনাম স্টাইল, এটা কিন্তু শুধুমাত্র মনে করো যে ওই একটা নির্দিষ্ট দেশের গান না, দেখা যায় সব দেশে কিন্তু আমরা অনুকরণ করার চেষ্টা করি, আমরা সবাই কিন্তু সেই গান শুনি, অর্থাৎ আমাদের সাংস্কৃতিক বিনিময়। আবার তারপরে দেখো, খেয়াল করে দেখো আমাদের দেশের কোনো গান এরা ইন্ডিয়াতে শুনছে বা বিশ্বের যে কোনো জায়গায় বসে কিন্তু মানুষ যেটা ভালো লাগছে সেটা কিন্তু মনে করো ঠিকই গ্রহণ করে ফেলছে। অর্থাৎ কালচারাল কোনো আর এখন কিন্তু বন্ডিং নাই। আগে যে শুধুমাত্র মনে করো যে আমেরিকানরা স্যুট কোট পড়তো, নট লাইক দ্যাট। এখন কিন্তু যে কোনো জায়গায় মনে করো যে আমরা আমাদের এই কালচারাল যে ব্যাপার স্যাপার, তাদের আচার আচরণ, তাদের খাবার স্টাইল, তাদের কথা বলার স্টাইল, তাদের গান গাওয়ার স্টাইল, তাদের আমরা অনেক কিছু এখন অনুকরণ করি, অনুসরণ করি। তবে হ্যাঁ, আমাদের যে সংস্কৃতি আছে তার কিন্তু ভ্যালুটা যেন কখনোই বলে না চাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন সাংস্কৃতিক বিনিময়, খেয়াল করে দেখো যে বাংলাদেশে বসে তুমি কিন্তু এখন সাংস্কৃতিক বিনিময় করতে পারো, রাইট? সবাই আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কি করতে পারি, সাংস্কৃতিকভাবে আমরা একে অন্যের সাথে আমরা কি করতে পারি, এক দেশে আরেক দেশে যে আমরা কাজ করতে পারি। তো আমরা করে আশা করি সবাই বুঝতে পেরেছ। কারা কারা এই জিনিসগুলো বুঝতে পেরেছ? প্রথমে আবার বলে যাচ্ছি, গ্লোবাল ভিলেজে যখন পড়তে যাবা, মার্শাল ম্যাকলুহানের জন্ম তারিখ এবং মনে করো যে সে তিনি কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন সেটা, যেমন একজন দার্শনিক, গ্লোবাল ভিলেজ একটি ধারণা, এটাও খেয়াল রাখবা। উনি ওই যে তোমার 1962 সালে একটি বই, তোমার আরেকটা হচ্ছে 1964 সালে, এই বই দুটার নাম মনে রাখতে হবে, গুটেনবার্গ গ্যালাক্সি, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই বই দুটার নাম কিন্তু খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে, নামের বানান নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। গ্লোবাল ভিলেজের যে উপাদান আছে সেই উপাদান কিন্তু আসবে, আবার বলছি 5টা উপাদান এটা আসবে। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক কি হলো, গ্লোবাল ভিলেজ কাকে বলে? এটা হলো নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2, গ্লোবাল ভিলেজের উপাদান কয়টি ও কি কি? 5টি। কয়টি? 5টি। নাম্বার 1 হার্ডওয়্যার, নাম্বার 2 সফটওয়্যার, নাম্বার 3 কানেক্টিভিটি, নাম্বার 4 ডাটা, এন্ড নাম্বার 5 ইজ ক্যাপাসিটি, সক্ষমতা। এগুলো ব্যবহার করার সক্ষমতা না থাকলে কিছু হবে না। তোমার হাতে মোবাইল ফোন আছে, সব আছে, তুমি চালাতে জানো না, তাহলে তো হবে না, চালাতে জানতে হবে, তাই না? খেয়াল রাখতে হবে। ওকে, রাইট। তাহলে এই জিনিসগুলো সব বুঝলাম। আমার একটা কমেন্টে পরে আমি ফেমাস হবো। ও মেটোরিক শাহনাজ, তুমি ফেমাস হবা, তোমার নামটাকে ঠিক করো, তোমার ফেমাস বানাই দেবে ইনশাল্লাহ। তারপরে মাহিউল ইসলাম, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কারা কারা হোমওয়ার্ক দিবা আজকের মধ্যে? হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক জমা দিবা যে আইসিটি হোমওয়ার্ক, খেয়াল করে দেখো, আইসিটি হোমওয়ার্ক মানে HW, তাই না? হোমওয়ার্ক জমা দিবা বাই হোমওয়ার্ক বাই মাসুদ হাসান স্যার। ওকে, গিভেন বাই মাসুদ হাসান, বা তোমার মনে করো ইনস্ট্রাক্টর বলতে পারো, বা যেটাই বলো না কেন, বাই মাসুদ হাসান স্যার, বাই মাসুদ হাসান স্যার। তারপরে মনে করো মাসুদ হাসান স্যার, এটা লিখবা। সবসময় মনে রাখবা যে কার ক্লাসে লিখছো, এটা যে কোনো ক্লাসে হোক না কেন, এটা যদি তোমার মনে করো বাংলা ক্লাস হয়, এটা যদি ইংরেজি ক্লাস হয়, এটা যদি বায়োলজি ক্লাস হয়, এটা যদি মানে অর্থাৎ যে ক্লাসে হবে না কেন, স্যারকে অবশ্যই ক্রেডিটটা দিবা, যে বলবা যে অমুক স্যারের ক্লাসের হোমওয়ার্ক এটি। এবং অবশ্যই উপরে কিশোর বাতায়ন লাইভ ক্লাস, এটি লিখতে ভুলবা না। এটি হচ্ছে আগে, আমি অনেকদিন ধরে এই দেখো বোর্ডে লিখতে আমরা ভুলে গেছি, কিন্তু কিশোর বাতায়ন লিখবা, হোমওয়ার্ক লিখবা, এবং ক্লাস তারিখ তোমার মনে করো আজকে তারিখ কত বলো তো? আজকে তারিখ হচ্ছে 13 তারিখ বেবি, রাইট? ওকে, এই 13 তোমার 10 তারপর হচ্ছে 20 এই হোমওয়ার্কটা জমা দেওয়া কোথায়? আমাদের কিশোর বাতায়নের যে পেজ আছে তোমাদের কানেক্টেড পেজ, সেই পেজে জমা দিবা। যে যত বেশি হোমওয়ার্ক জমা দিবা, আমরা রেগুলার এগুলো দেখবো, সবাই দেখবা যে ফ্রেন্ডরা একে অন্য কিন্তু উপকৃত হবে, রাইট? সো দেরি না করে চলো এবার তোমরা আজকে হোমওয়ার্ক দিয়ে দিবা সবাই। হোমওয়ার্ক দেওয়ার আজকে লাস্ট ডেট হচ্ছে রাত 12টা পর্যন্ত। দেখি 12টার মধ্যে কারা কারা হোমওয়ার্ক জমা দিতে পারো, কারা কারা দিবা, কমেন্ট করে জানিয়ে দাও যে কারা কারা আজকে হোমওয়ার্ক দিয়ে দিবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। এমসিকিউ শুরু, রেডি? এবার আমাদের এমসিকিউ স্টাইল শুরু হয়ে যাচ্ছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, বিশ্বগ্রাম শব্দটি দ্বারা কোনটি বোঝানো হয়েছে? নাম্বার 1 গ্রাম, আর নাম্বার 2 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্ক গ্রাম। বিশ্বগ্রাম শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? নাম্বার 1 গ্রাম, নাম্বার 2 হচ্ছে তোমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ একটি গ্রাম।
কি বলো, তাড়াতাড়ি বলো কোনটা, নাম্বার 1 আর নাম্বার 2 বললাম, দেখি কারা কারা জানিয়ে দেবে, উত্তর দিব। ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই দিবা বলেছ, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ সবাই দিবা। থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাসটি কিন্তু শেয়ার কম হচ্ছে, সবাই কিন্তু নিজের ওয়ালে শেয়ার করে রাখো, নিজের ওয়ালে শেয়ার করে রাখো, কারণ ক্লাসগুলো পরবর্তীতে তোমার পেতে কিন্তু সুবিধা হবে। ওকে, এবং আমার যে ইউটিউব চ্যানেল মাসুদ হাসান, সেখানেও এই ক্লাসগুলো পাবা। কানেক্টের যে তোমার ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু পাবা, এবং পেজ যেটা আছে মাসুদ হাসান সেখানে রাখবো, কিশোর বাতার পেজও কিন্তু আছে, সেখানে দেবো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের 2 নম্বরটি মানে উত্তর সঠিক হয়েছে। উত্তর যারা যারা দিয়েছো তারা হচ্ছে আমার, ওকে, এত দ্রুত উত্তর দিচ্ছ আমি পরে শেষ করতে পারছি না। মিজানুর রহমান দিয়েছে উত্তর। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার কথাগুলো আবার অসাধারণ। ও থ্যাংক ইউ সো মাচ, ফাইন, থ্যাংক ইউ। ওকে, পড়তে কোনো অসুবিধা ছিল না। ওকে, আমি বিশ্বাস করি তোমাদের আর প্রাইভেট পড়তে হবে না, তোমরা যদি রেগুলারলি আমাদের ক্লাসগুলো করো কোনো প্রাইভেট পড়তে হবে না। অনেকে জিজ্ঞেস করেছো স্যার চ্যাপ্টার 5 কবে পড়াবেন? চ্যাপ্টার 5 তোমাদের ফার্স্ট ইয়ারে আপাতত এখন এই মুহূর্তে নেই, যখন হবে সিলেবাস ভিত্তিক রেগুলারলি ক্লাস হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারে। সাধারণত যে কোনো কলেজে ফার্স্ট হাফ ইয়ারলিতে চ্যাপ্টার 1 এবং 3 পড়ানো হয়। আমি চ্যাপ্টার 1টা খুব দ্রুত শেষ করে চ্যাপ্টার 3 কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই কঠিন একটা চ্যাপ্টার বলতে পারো, সহজ করে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ। অনেক উত্তর দিয়েছে। 2 সিয়াম হক, সিয়াম অনেক ধন্যবাদ। সাকিবুনের মধ্যে থ্যাংক ইউ সো মাচ। শরীফ থ্যাংক ইউ সো মাচ। নাম্বার 2 রিয়াদ, তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে থ্যাংক ইউ সো মাচ। মারিয়া অনেক ধন্যবাদ। স্যার HTML চ্যাপ্টার কখন করবেন? HTML চ্যাপ্টার অলরেডি করানো হয়েছে, আবার করাবো, অসুবিধা নেই। এবার আসো বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তাকে। আমি এটা বলবো না, তোমরা উত্তর দিয়ে দাও তাড়াতাড়ি। বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তাকে কে? এই বিশ্বগ্রাম ধারণাটি দিয়েছেন খুব দ্রুত জানাও, কমেন্ট করো, দেখি কারা কারা পারো। ওকে, আয়েশা তুমি কেমন আছো মা? অনেকদিন পরে আমাদের আয়েশা চলে আসছে। তোমাদের আয়েশা আপু হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, বাট রেগুলারলি ক্লাস করছে কিন্তু নরসিংদী কলেজ থেকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম আয়েশা, তুমি ভালো আছো মা? থ্যাংক ইউ স্যার, আমরা এবং খুবই হেল্পফুল কিন্তু রেগুলারলি ক্লাস করে। ওকে, থ্যাংক ইউ। নাম্বার 2 বিশ্বগ্রাম, আমার কমেন্ট না পড়া ডিপ্রেশনে চলে যাবো। আকরাম, তোমার ডিপ্রেশন যাওয়ার কোনো উপায় নেই, আমি আছি তোমার সাথে। তোমার কমেন্ট ডাবল করে দিলে। আকরাম কমেন্ট করেছে। ওকে, রেডি? এবার বলো হার্বার্ট মার্শাল ম্যাকলুহান বানান ঠিক মতো লিখবা। মার্শাল ম্যাকলুহান বানান ঠিক মতো। আমার কমেন্ট সব আচ্ছা পরে তুর্য আগে অ্যান্সার উত্তর দাও। ওকে, বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তাকে সবাই একবার লিখে ফেলো। একবার লিখলে ফেলে যেটা হবে কি, আর একটা ভালো কথা, বই কাছে নিয়ে বসবা, তাহলে দেখবে স্যার যেগুলো পড়াচ্ছি এই সাথে সাথে তোমার ওই বইটা যখন একবার পড়ে ফেলবা, তোমার মাথায় ব্যাপারটা গেঁথে যাবে। এটা শুধুমাত্র আমার ক্লাস না, সব ক্লাসই ভালো স্টুডেন্ট হওয়ার একটা বড় কৌশল হচ্ছে যে স্যাররা যখন ক্লাসে কোনো কিছু পড়ায়, একটু গল্প বলি, তারপরে আবার আসতেছি। তুমি যদি ভালো স্টুডেন্ট হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কিছু নিয়ম ফলো করতে হবে, কিছু জিনিস মানতে হবে, তাহলে যদি ভালো স্টুডেন্ট হতে হবে। সেটা কি? মনে করো তুমি এই কিশোর বাতানের যে আগের দিনের প্রোমো মানে যে তোমার পরের দিন কি ক্লাস হবে সেটা তো তুমি একটা কিশোর বাতান দেখেই যাচ্ছ যে আগামীকাল মাসুদ স্যার কি পড়াবে, আগামীকাল মাসুদ স্যার বিশ্বগ্রাম পড়াবে মনে করো, বা আগামীকাল মাসুদ স্যার ভার্চুয়াল রিয়েলিটি পড়াবে, বা মনে করো বায়োমেট্রিক্স পড়াবে। তুমি একবার নিজে রিডিং দিবা যে বায়োমেট্রিক্স জিনিসটা কি, দেখি তো আমি বুঝি কিনা, আমি বুঝি না, আমি পারুম না, এরকম কোনো কিছু কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া থাকবে না, সব কিছু দেওয়া থাকবে। তুমি একবার ট্রাই করবা, আরেকবার ট্রাই করবা, তুমি চেষ্টা করবা যে প্রথমবার যখন পড়বা দেখবা কিচ্ছু বুঝবা না, আবার অনেক কিছুই বুঝবা, কিন্তু দ্বিতীয়বার যখন বুঝবা পড়তে যাবা তখন তুমি অনেক কিছু বুঝবা, তৃতীয়বার ম্যাক্সিমাম জিনিস বুঝবা, মাঝে মাঝে দু একটা বুঝবা না, তুমি একটু আন্ডারলাইন করে রাখবা যে স্যার এই শব্দটার মানে আমি বুঝি নাই, তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, মুহূর্তের মধ্যে দেখবা যে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। আর এটা যখন করতে পারবা ডেফিনেটলি তুমি মনে করো যে অনেক মানে বেস্ট স্টুডেন্ট হতে পারবা, বেস্ট স্টুডেন্ট, মানে এটাই হচ্ছে ভালো স্টুডেন্ট হওয়ার মনে করো অনেক বড় একটা মাধ্যম। আরো একটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে তোমার কারণেই তোমার পরিবারে শান্তি ফিরে আসবে, আবার তোমার কারণেই তোমার পরিবারে অশান্তি ফিরে আসবে। এই কথাটাকে বিশ্বাস করো, এই কথাটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সে ফর এক্সাম্পল মনে করো আমি একটু পরে আমার এমসিকিউতে যাবো, এটা ছোট একটা টপিক আজকে বলালাম, বাট তোমাদের সাথে একটু পড়াশোনাটাকে যেন সুন্দর করে করতে পারো সেটা আমি তো বোঝাই দিই। মনে করো যে তুমি যে মনে করো যে পড়ছো, তুমি যদি মনে করো যে সন্ধ্যার পরে সাধারণত পড়তে বসার কথা, তোমার বাবা বাসায় আসলো অফিস থেকে, এসে দেখলো তুমি পড়াশোনা করছো না, তুমি টিভি দেখতেছো, সময় নষ্ট করতেছো, এসে তোমার বাবার দেখবে মেজাজটা তোমার দেখেই কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাবে। মেজাজটা খারাপ হয়ে যাওয়ার পরে ঘরে যাওয়ার পরে জায়গায় দেখবে যে তোমার আম্মু তোমার রেজাল্ট কার্ড নিয়ে হাজির, মনে করো তোমার পরীক্ষার পরে রেজাল্ট আসছে, তখন বলতেছে যে কি হ্যাঁ মানে তোমার দেখলো যে রেজাল্ট তুমি খারাপ করেছো, বাবার দেখে আরো মেজাজ খারাপ, সারাদিন আমি গাদার খাটি এত কষ্ট করি পরিবারের জন্য, তোমার এই ছেলে রেজাল্ট এই করে, তখন মনে করো তোমার আম্মু বলবে ছেলেটা কিছু তো আমার একার, ছেলে তোমার না, তখন মনে করো একটা দুই কথা তিন কথা লাগে ঝগড়া,
পরিবারে কিন্তু অশান্তি বিরাজ করে। ফলে যেটা হয় সেদিন কিন্তু ঘরে রান্না বান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, মাঝে তোমার উপর একটু উত্তম মাধ্যমে চলতে পারে। ঘরে কিন্তু অশান্তি তুমি তৈরি করে ফেললা, কারণ তুমি পড়াশোনা রেগুলার করছো না। আবার এট দ্য সেম টাইম তুমি যদি একটু নিয়ম করে পড়াশোনা ঠিক করে রাখো, সে ফর এক্সাম্পল তোমার বাবা অফিস থেকে বাসায় ফিরে 6টার সময় বা 5টার সময় বা 7টার সময়, তুমি অন্তত তার 1 ঘন্টা আগে থেকে টেবিলে বসে থাকো। বাবা যখন ঘরে আসবে আস্তে করে যখন দেখবে যে তুমি পড়তে বসছো, বাবা কিন্তু তখন কেউ জানো ইচ্ছা করছিল যে টিভিটা ছেড়ে নিউজটা দেখি, বাবা দেখবে না, বলতেছে না ছেলে পড়তেছে, নো প্রবলেম, ঠিক আছে, আওয়াজ যাবে, ছেলে পড়তেছে, আস্তেই করে রুমে যায়, মনটাও ভালো, মা মানে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে মা মনে করে নাস্তা বানিয়ে দেয়, খাবার টাবার দেয়, খাওয়া দাওয়া করার পরে তোমার কাছে কিন্তু আসে, এসে বলে যে বাবা বা মা আমি কিন্তু বাইরে যাচ্ছি, তোমার জন্য কিছু লাগবে বলো তো? তখন তুমি বলো তো না আব্বু আমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে, বাট তুমি এই যে বলছো যে আমার কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো বাজারে যখন তোমার আব্বু সন্ধ্যা করে আরো একটু বেড়ে যাবে, তোমার জন্য দেখবো যে অনেক মজার মজার খাবার নিয়ে আসবে, পরিবারে মানে তোমার জন্য গিফট নিয়ে আসবে, তোমাকে অনেক ভালো রাখার চেষ্টা করবে। অর্থাৎ তুমি পারো তোমার পরিবারে আগুন জ্বালা দিতে, আর তুমি পারো তোমার পরিবারের শান্তি ফিরে আসতে। তোমার ছোট্ট একটি কাজের মাধ্যমে যদি পরিবারে শান্তি ফিরে আসে, তোমার জীবনে যদি উন্নতি চলে আসে, কেন নয়, চলো আমরা প্র্যাকটিস করি। রেডি? থ্যাংক ইউ সো মাচ। পেরে গেল সবাই। এবার বলো তোমাদের পরের প্রশ্ন, বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান কয়টি? মানে বিশ্বগ্রামের উপাদান কয়টি কি কি? তাড়াতাড়ি বলো, বিশ্বগ্রামের উপাদান কয়টি কি কি? থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ আমার বাবা। ওকে, গুড। আমার বাবা একদম ঠিক আছে, রাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বগ্রামের উপাদান কয়টি ও কি কি? তাড়াতাড়ি বলো, খুব দ্রুত। কারা কারা বলতে পারো আমি দেখতে চাই, কারা কারা জানো বিশ্বগ্রামের উপাদান কয়টি ও কি কি? ক্লাসটি সবাই কিন্তু নিজের ওয়ালে শেয়ার করে রাখো, বন্ধুদের ট্যাগ দিয়ে দাও, কারণ এখন থেকে রেগুলার কিশোর বাতায়নে কিন্তু একদম ক্লাস কিন্তু হবেই। দিস ইজ দ্য নিউ নর্মাল লাইফ। খেয়াল করে দেখো তো, আমি অসুস্থ, আমি যদি এত স্টুডেন্ট পড়াতে পারি, তোমাকে যদি এখানে সব চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দিতে পারি, তোমার কি প্রাইভেট পড়ার দরকার আছে? প্রাইভেট পড়ার কিন্তু দরকার নাই। বা তুমি মনে করো যে এখানে অনেক টিচারের ক্লাস নিচ্ছে, যার ক্লাস ভালো লাগে ক্লাসটা করো, পড়াশোনা করো, শিখো। জীবনে বড় হওয়ার একটাই মাধ্যম, সেটি হচ্ছে এই তোমার এই 5টা উপাদান কি কি সেটা বলবা। অনেকদিন পর প্রিয় স্যারের ক্লাস করে কথা অন্যরকম শান্তি লাগছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ আয়শা। ওকে, রাইট। তোমরা যেটা করো 5টি নামগুলো বলে দাও। 5টি উত্তর দিয়েছো, আমাদের আয়শা উত্তর দিয়েছো। আয়শা ওই সবাইকে ডাকতো, সেকেন্ড ইয়ারে সবাইকে ডাক দেখতে, একটু হাই বলে দে ওদেরকে। ওকে, থ্যাংক ইউ। তারপরে মুন্নি, তারপরে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। এটাই বাস্তব স্যার, ইয়াস আব্দুর রহমান, এটাই বাস্তব। 11টি ওইটা না, ওইটা হচ্ছে ধারণা সংশ্লিষ্ট উপাদান। বিশ্বগ্রামের মূল উপাদান 5টি, মূল উপাদান হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা, কানেক্টিভিটি, ক্যাপাসিটি। হ্যাপি আক্তার, থ্যাংক ইউ সো মাচ হ্যাপি, একদম পুরোপুরি ভালো দিয়েছেন। মেহেদি হাসান, গোপালগঞ্জের মুকসেদপুরের কেউ কি আছো? তাহলে এই মুকসেদপুরের কেউ আছো? হ্যাঁ, ভাটিকামারি থেকে কেউ আছো? ওকে, জানাও, ঠিক আছে। তারপরে দেখো মানে হার্ডওয়্যার, সফটওয়্যার। মারিয়াত ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। সবাই যেটা করবা, নিজের একটা নাম রাখবা, নিজের যে আইডিটা আছে একদম রিয়েল আইডিতে আসবা, ফেক আইডিতে আসবে না। এবং অবশ্যই যে খেয়াল করবা, শুধু ক্লাসের সময় ক্লাস করবা, কেউ কোনো আজে বাজে কমেন্ট করবা না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডাটা, সক্ষমতা, একদম এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড শরীফুল বিথি, তুর্য ভুইয়া, আয়শা, আব্দুল মান্নান, অনাশিস রহমান, তারপর হচ্ছে নুসরাত জাহান রাহা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আরেকটা কাজ করো, সেটি হচ্ছে এই মার্শাল ম্যাকলুহান 2টা বই লেখেন। এই 2টা বইয়ের নাম তাড়াতাড়ি বলে দাও যে কোন কোন বই দুটি লিখেছেন, অর্থাৎ 1962 সালে কোনটা লিখেছেন, 1964 সালে কোনটা লিখেছেন। খুব দ্রুত আমাকে জানাও 1962 সালে কোন বই, 1964 সালে কোন বই। আয়শা একদম বই থেকে রেফারেন্স দিয়ে লিখে দাও ভাই, ঠিক মতো সবাইকে দেখো। মার্শাল ম্যাকলুহান যে 2টা বই লেখেন, প্রথম আসবে যে মনে করো আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, বা মনে করো গুটেনবার্গ গ্যালাক্সি, কে লিখছেন? এই গুটেনবার্গ গ্যালাক্সি লিখছেন হচ্ছে মার্শাল ম্যাকলুহান। পরের প্রশ্ন আসবে কত সালে লিখেছেন, খেয়াল রাখবা, এটা একটা বিশাল ব্যাপার। তারপরে মনে করো যে তোমার এরকম আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আয়সা একটু সুন্দর করে লিখে দাও 2টা, 1962 আর 64-তে 2টা বই লিখেছেন। 5টি উপাদান হয়েছে, থ্যাংক ইউ। আমাদের আব্দুল মান্নার উত্তর দিয়েছ। তারপরে হিজাবি কুইনটির নামটা মাস্কে দিবা না, হিজাব পরো অবশ্যই, কোনো অসুবিধা নাই, বাট নামটা কিন্তু তোমার চাই। ওকে, আল্লাহ মানে তোমার বাবা মা কিন্তু অনেক কষ্ট করে, অনেক চিন্তা ভাবনা করে সোনামণিদের সুন্দর নামের তালিকা যে বইটা আছে, ওইটা দেখে কিন্তু তোমার জন্য বেস্ট নামটা কিন্তু রাখছে। সো কেন তুমি বেস্ট নামটা মানুষকে জানাবো না বলো তো, তাই না? বেস্ট নামটা একটু জানাও দেখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো ফারিহা আফরিন, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি 1962 and the understanding media
1964 গুটেনবার্গ গ্যালাক্সি। আয়শা উত্তরটা দাও। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। 1962 সালে প্রকাশিত গুটেনবার্গ গ্যালাক্সি, 64 আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। রেডি, থ্যাংক ইউ সো মাচ। গুটেনবার্গ গ্যালাক্সি 62, 64 আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। সেলিনা সুলতানা, রাইট। এই যে সেলিনা সুলতানা যে উপরে লিখেছে, দরকার এটা কপি পেস্ট করো, কপি পেস্ট করে সবাই কমেন্টটা করে দাও। অ্যাট লিস্ট এই পড়াটা কমপ্লিট হয়ে গেছে। গুটেনবার্গ গ্যালাক্সি 1962, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া হচ্ছে 1964। এটা ভালো করে খেয়াল রাখবা, 1964 আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াটা। ওকে, এবার তারপরে পরের প্রশ্ন তোমাদের চলে যাচ্ছে, অর্থাৎ গুটেনবার্গ, না আমি এইভাবে যাচ্ছি না। গুটেনবার্গ গ্যালাক্সি 1962, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া 1968, এইভাবে লিখবা। অর্থাৎ কত সালে তোমার মনে করো যে আসছে সেটাও কিন্তু তুমি লিখতে হবে, ঠিক আছে? গুটেনবার্গ গ্যালাক্সি, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এই তো অনেক উত্তর দিচ্ছ, রাইট। এই যে পড়া হয়ে যাচ্ছে, ক্লাসে অংশগ্রহণ করলে পড়া। এই দেখছো তোমাদের আয়শা আপু কিন্তু উত্তর নিয়ে হাজির হয়ে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হাসান জাহিদ, তারপরে হচ্ছে তাসলিমা মধ্যে, ওকে। গুটেনবার্গ গ্যালাক্সি, শাহরিয়া বিথি এন্ড মোহাম্মদ আল মাহাদি, থ্যাংক ইউ। সাইফ মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। মাওয়া রাহমানি, ওকে, থ্যাংক ইউ। মাসনা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস মাসনা? সান এবং মুন কেমন আছে? তোমার আম্মু অনেক ভালো ক্লাস নেয়, তোমার আম্মুকে আমার জন্য সালাম রইল। তোমার আম্মু একজন শিক্ষিকা, আমি জেনে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ মাসনা, তোমার আম্মুকে আমার সালাম দিও। ওকে, দেন মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, থ্যাংক ইউ সো মাচ। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, অ্যান্ড এটা হয়ে গেল। এবার শেষ করব, শেষ একটি প্রশ্ন দিয়ে। মার্শাল ম্যাকলুহান কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? নাম্বার 1 আইসিটি, নাম্বার 2 ইংরেজি। মার্শাল ম্যাকলুহান কোন বিষয়ের অধ্যাপক ছিলেন জানাও। নাম্বার 1 আইসিটি, আর নাম্বার 2 তোমার কি বলে যে ইংরেজি। কোন বিষয়ের অধ্যাপক সেটা জানাও তাদের। মার্শাল ম্যাকলুহান কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? নাম্বার 1 আইসিটি, নাম্বার 2 মার্শাল ইংরেজি, নাম্বার 1 ইংলিশ। ইংলিশ, ইংলিশ, রে, থ্যাংক ইউ সো। এই কি বলে যে এটা মিউ, তোমার উত্তর শখ হয়, ঠিক হয়নি। ইংলিশ, এই যে নীলপরি, এই নীলপরি, তুমি উত্তর ভুল করেছো। ওকে, ইংলিশ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি আক্তার, ফারিয়া ফ্রিন, থ্যাংক ইউ। এই মহসিন উদ্দিন, ঠিক হয় নাই। ইমরান, ঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দেন তাইজুল ইসলাম, উত্তর সঠিক হয়েছে। এন্ড মইনুল, ইংলিশ, ইংলিশ, থ্যাংক ইউ সো মাচ। এবং এটি কোন দেশের, মানে তুমি কোন দেশের কানাডিয়ান বংশোদ্ভূত নাগরিক, এটা খেয়াল রাখবা। ওকে, আর জন্মসাল মৃত্যুসাল এগুলো মনে রাখবা, ঠিক আছে? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উনি, ঠিক আছে? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়, ওকে, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়, থ্যাংক ইউ সো মাচ। ইংলিশ, কেউ আবার আইসিটি বললো না কিন্তু, জাস্ট ফান। তো সবাই ভালো থেকো। আজকে ক্লাস মোটামুটি সবাই যারা করেছো, রাতের মধ্যে, রাত 12টার মধ্যে কিশোর বাতায়নে মাসুদ স্যারের হোমওয়ার্ক, ঠিক আছে? মাসুদ স্যার আইসিটি ক্লাসের হোমওয়ার্ক কিশোর বাতায়নটা অবশ্যই উপরে লিখবা। এটা ক্লাস নাম্বার হচ্ছে কত আজকে? 3। ডেট দিবা আজকে 11 তারিখ, সবাই ডেট দিয়ে হোমওয়ার্ক করবা। দেখবা যে তোমার প্রোফাইলে তোমার হোমওয়ার্ক গুলোর সময় জমা হয়ে যাবে। হোমওয়ার্ক করবা, তারপরে ছবি তুলবা। আর তুমি যদি ছবি সরাসরি তুলতে না পারো, আবার পিডিএফ করতে পারো, কিন্তু খেয়াল রাখবা। দেখবা যে মোবাইলের অনেক পিডিএফ স্ক্যানার আছে, অ্যাপস আছে, পিডিএফ করে জমা দিবা, দেখবা যে সেই হয়ে যাবে, ঠিক আছে? সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসটাকে আরো সমৃদ্ধ করবো তোমাদের উপস্থিতির মাধ্যমে। সবাইকে জানিয়ে দিবা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল 11টায় একদম রেগুলারলি ক্লাস হবে। যদি সকাল 11টায় কোনোভাবে ক্লাস কোনোদিন না নিতে পারি, যেমন আজকে একটা ঘটনা ঘটলো, এইটা কিন্তু অবশ্যই বিকাল 3টার মধ্যে ক্লাস হয়ে যাবে। সকাল 11টায় যদি কোনো কারণে মিস করি, নর্মালি মিস হবে না, 99% ঠিক থাকবে, 1% হয়তো রিক্সা দিতে পারে। তো ঠিক আছে, প্রতি শনিবার এবং মঙ্গলবার 11টার সময় আইসিটি ক্লাস নিয়ে কিশোর বাতায়নে থাকবো, চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়াবো। সবাই ভালো থাকবা, রেগুলারলি খাতা নিয়ে নোট করে পড়বা, তোমাদের লেখাপড়া অনেক ভালো হোক, সবাই অনেক বড় হও, অনেক দেশটাকে সমৃদ্ধ করো, পরিবারকে সমৃদ্ধ করো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।